ভিউয়ার আসসালামু আলাইকুম। আমরা ফাইনালি একটা কামিজ কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। কামিজ কাটার প্রথম যে মাপগুলো রয়েছে এই মাপগুলো একটু আলোচনা করে নেই আপনাদের সঙ্গে। এই কামিজটি যার জন্য কাটবো তার সমস্ত মাপ এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এই মাপটি। এটার উপরে আবার বেস করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে ব্রাউন পেপারে প্র্যাকটিস করবেন, তারপরে ধীরে ধীরে কাপড়ে প্র্যাকটিস করবেন। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে এখানে দেখেন, এখানে বডি মোহরা লাইন 6.5, কোমর লাইন 13.5, হিপ লাইন 20। এই যে লাইনের যে অংশটুকু, এই লাইনের অংশটুকু প্রথমে আমি শেখাবো আপনাদেরকে কিভাবে লাইন বের করতে হবে। আর যদি পূর্ণাঙ্গ লাইন বের করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে কামিজ কাটা ডাল ভাত, কোনো ব্যাপার না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফাইনাল কাজে চলে যাই। তো প্রথমে আমরা এভাবে দুই দিকে মিলাই নিয়ে ভাঁজ দিয়ে নেব। আমরা দেখেন ব্যাক পার্টটাকে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এবং সামনের অংশটাকেও ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আমরা খোলা অংশগুলো এই দিকে যাবে, এই দিকে উপর দিকে, আর বন্ধ সাইডটা এখানে থাকবে। তো প্রথমে যে লাইনটা বের করব, এই লাইনটা বের করার জন্য প্রথমে আমরা কাপড়টাকে সমানভাবে সোজা করে নেব। এভাবে আপনারা ওইভাবে সোজা করে নেবেন আগে। সোজা করে নেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রিন্ট কখনো সোজা করবেন না, আপনারা কাপড় সোজা করবেন। দেখেন আমার এই লাইনটা সোজা করতে গিয়ে এই অংশটা কাটা পড়েছে, অবশ্যই আপনারা কেটে আউট করে দেবেন যদি কাটা পড়ে সোজা করতে গিয়ে। যদি প্রিন্ট সোজা করতে যান তাহলে জামা বাঁকা হয়ে যাবে বা প্রবলেম সৃষ্টি করবে। তারপর আমরা ঠিক এখান থেকে আমরা লম্বার মাপটি নিয়ে নেব। লম্বা 43, এখান থেকে ধরে 43-এ আমরা মার্জিন করব। এই যে আমাদের 43 ইঞ্চি লম্বা হবে এইখানে, আর হাফ ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে নেব, তাহলে 43 হাফে আমরা এভাবে লাইন বের করে নিলাম। এখন দুই দিকের লাইন বের করা শেষ। এখন যে আমাদের যে কারিশমাটা এখানেই আমি আমাদের মাপে দেখিয়ে দিয়েছিলাম যে বডি বা মোহরা লাইন কোথায় হবে, হিপ লাইন কোথায় হবে এবং কোমর লাইন কোথায় হবে। এই লাইনটা আপনাকে অবশ্যই পারফেক্টলি একদম বের করতে হবে। তো আমরা এখান থেকে এই পর্যন্ত দেব 6.5 ইঞ্চি, আমি লিখে দিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য করলে পেয়ে যাবেন। আর এখান থেকে এই পর্যন্ত 6.5 ইঞ্চিতে যেটা দেবো এটা হবে বডি বা মোহরা লাইন। তারপরে 20 ইঞ্চিতে আরেকটা লাইন বের করব। এই দুইটা লাইন বের করা শেষ। তারপরে আমি এখানে লিখে দিয়েছিলাম যে 13.5 ইঞ্চিতে আরেকটা লাইন বের করব। এখানে আরেকটা বের করতে হবে। তো আমরা এখান থেকে এই পর্যন্ত দেব 6.5 ইঞ্চি, আমি লিখে দিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য করলে পেয়ে যাবেন। আর এখান থেকে এই পর্যন্ত 6.5 ইঞ্চিতে যেটা দেবো এটা হবে বডি বা মোহরা লাইন। 6.25 এই লাইনটা বের হয়ে গেল। তো এই লাইন বের করা শেষ। এখন আমরা এটাকে লাইনগুলোকে সোজা করে মার্ক করব। মার্ক করা শেষ। এখন আমরা দেখেন এটা হলো পুট লাইন, এটা বডি বা মোহরা লাইন, এটা কোমর লাইন, আর এটা হলো হিপ লাইন। এটা হলো একেবারে মৌলিক এবং বেসিক জিনিস, আপনাকে অবশ্যই এই লাইন বের করা জানতে হবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কাগজে আগে প্র্যাকটিস করে নেবেন, ব্রাউন পেপারে প্র্যাকটিস করে নেবেন। তারপরে আপনার প্র্যাকটিস যখন 2 থেকে 3 বার হয়ে যাবে তারপর আপনি একটি নষ্ট বা একটু পুরাতন কাপড়ে ট্রাই করতে পারেন। তারপর ফাইনালি আপনি নতুন কাপড়ে ট্রাই করবেন। সরাসরি কখনোই নতুন কাপড়ে ট্রাই করতে যাবেন না, তাহলে কাপড়টি আপনি নষ্ট করে ফেলতে পারেন। আর যদি আপনি কিছুটা জেনে থাকেন তাহলে আপনি আমার এই থিওরিগুলো অ্যাপ্লাই করে সরাসরি কাটিং করতে পারেন। তো এই লাইনগুলোতে এখন আমরা মেজারমেন্টগুলোকে বসিয়ে নেব। আমরা যে মেজারমেন্ট দিয়েছিলাম মাপগুলো, এই যে মাপ এখানে আমাদের রয়ে গেছে, আমরা মাপ দেখে দেখে প্রত্যেকটা লাইনে মাপ বসাই নেব। আমাদের এখানে বডির মাপ হলো আগে পুটের মাপটা দিয়ে নেই। পুটের মাপ 13 অর্ধেক হবে 6.5, আর হাফ ইঞ্চি সেলাইয়ের পরিমাণ বাড়তি। আর বডি হলো 39কে 4 দিয়ে ভাগ করলে হবে 10.5, এই যে 10.5, এই 10.5। তারপরে কোমর 34কে 4 ভাগ করলে হবে 8.5, 4 ভাগের 1 ভাগ 8.5। তারপরে হিপের মাপ হলো 39কে 4 দিয়ে ভাগ করলে হবে 10.5। তাহলে আমাদের পুট বডি কোমর হিপ এই 3 জায়গার মাপ কমপ্লিট, মাপ নেওয়া শেষ।
তারপরে আর একটা জিনিস লক্ষণীয়, সেটা অবশ্যই মনে রাখবেন, এখান থেকে এই পর্যন্ত 2.25 ইঞ্চি 2 ইঞ্চি 2 দাগ ভিতরে একটা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পরে আমরা এই যে শেপ কাট দিয়ে আমরা এই পুটের মাপ যেখানে শেষ হয়েছে ঠিক এই জায়গা থেকে এই 2.25 ইঞ্চি ভিতরে আমরা এই লাইনটাকে সোজা করে নেব। এভাবে সোজা করে নেব। নেওয়ার পরে এই লাইনের সঙ্গে এই লাইন মিলাই দেবো, আর এই লাইনের সঙ্গে এই লাইনটাকে মিলাই দেবো। অবশ্যই এখানে একটা রেশিও এবং শেপের একটা তারতম্য রয়েছে, এই তারতম্যটা অ্যাপ্লাই করবেন। আমরা শেপ কাটের এখান থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি বাদ দিয়ে শেপ দেওয়া শুরু করলাম। তারপরে এই শেপ কাটটাকে এভাবে ঘুরাই নিলাম, তারপরে আবার এভাবে ঘুরাই নেব। নেওয়ার পরে তারপরে এই যে এখানে আবার 3.5 থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে এভাবে এটাকে শেপ দিয়ে নেব। ঘেরের মাপ হবে আমাদের 25 ইঞ্চি। 25-এর অর্ধেক হবে 12.5। 12.5-তে আমরা মাপ দিয়ে নিলাম। আর নিচের দিকে আমরা 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন রাখব। তো এই লাইনের সঙ্গে এই লাইনটাকে আমরা পারফেক্টলি মিলাই দেবো একদম শেপে। তো এই 3 পিসটাতে আমাদের সাইডে পাইপিং ব্যবহার করব, একটু মোটা করে পাইপিং ব্যবহার করব যাতে এটি একটু সুন্দর হয়। তো পাইপিং ব্যবহার করার জন্য এটা আমাদের ফাইনাল মাপ। এই ফাইনাল মাপ থেকে 2 সুতা পরিমাণ বাড়তি নেব, এখানেও 2 সুতা পরিমাণ বাড়তি নেব, নিয়ে পাইপিং করব। তো এই 2 সুতা পরিমাণ বাড়তি নেওয়ার পর আমি দাগ দিয়ে নেই। এই দাগ দেওয়া শেষ। আর উপরের দিকে দেখেন, এখানে আমি বডিতে রাখবো 1.5 ইঞ্চি মার্জিন, আর কোমরেও রাখবো 1.5 ইঞ্চি মার্জিন, আর এখানে তো আমাদের 2 সুতা পরিমাণ মার্জিন। তো এই শেপটাও আমরা দিয়ে নেই। ওপর থেকে এভাবে 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি এভাবে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন, আপনারা যদি এই জায়গার এই মোহরা লাইনের এই জায়গায় যদি রাউন্ড শেপ বের করতে কোনো প্রবলেম হয়, তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই করবেন। এখান থেকে 1 ইঞ্চি ভিতরে দিয়ে আর এইখান থেকে অর্ধেকে শুরু করে এভাবে আপনি শেপটাকে এভাবে মিলাই দেবেন, এভাবে মিলাই দেবেন। তো ফাইনালি চলেন আমরা কেটে ফেলি এখন কাপড়টাকে। করার জন্য আপনারা এভাবে কেটে নেবেন, এভাবে কোনাকুনি করে কেটে নেবেন, তাহলে পাইপিং আপনাদের পারফেক্ট হবে। অবশ্যই এই ভিডিওতে কামিজ কাটিংয়ের শেষে আমরা পাইপিংটা কিভাবে করতে হয় এটা দেখাই দেব, সেলাই নয়, শুধু পাইপিং করা দেখাবো। এই ভিডিওর শেষে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কিভাবে আমরা এই পাইপিংটি করব সেটা আমরা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন, অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি একটি লাইক এবং শেয়ার দিয়ে রেখে দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমার চ্যানেলে যদি আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো করে নেবেন। তো আমরা চলুন এখন হাতা কাটা দেখব। এটা হলো হাতার কাপড়। এই হাতার কাপড়টি অনেক বেশি রয়েছে, আমরা এটাকে হাফ হাতা তৈরি করব। তো হাফ হাতা করার জন্য প্রথমে আমরা এই নিচের দিকে এই কাপড়টাকে এভাবে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন রাখলাম, আর হাতার লম্বা ঠিক সেলাই মার্জিন বাদ দিয়ে এখান থেকে এই পর্যন্ত 9 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা, আর উপরেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। তো এটাকে আমরা সোজা করে নেই, এটাকেও সোজা করে নিই। এই লম্বার মাপটি বের করে নেওয়ার পরে এখানে আমরা লম্বার মাপের সঙ্গে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যোগ করে নিয়েছিলাম। তারপরে এখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চিতে আমরা একটা লাইন বের করব। এই যে 4 ইঞ্চিতে লাইন বের করার পর আমরা বডি বা মোহরা লাইন যখন উপর থেকে পুট থেকে দিয়েছিলাম 6.5, আর এখান থেকে এইটার মাপ দেবো আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বেশি, তাহলে এখানে দেবো 7, আর মুহুরি হবে 6.5। তো তারপরে হলো মুহুরির সঙ্গে এটাকে এভাবে আমরা মিলাই দেব। তারপর দেখেন 1.5 বা 1.25 ইঞ্চি পরিমাণ বাদ দেওয়ার পরে এটাকে আমরা এভাবে শেপ দিয়ে নেব। এই
1.5 ইঞ্চি পরিমাণ সাইডে মার্জিন রেখে দিবেন, যাতে তো আমাদের হাতা কাটিং করা শেষ। চলুন আমরা ফাইনালি পাইপিং করা দেখব।